যদি আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, আর আপনার মাথায় বারবার এই চিন্তা আসছে হয়তো ইউটিউব আমার জন্য না, তাহলে আগে একটা জিনিস পরিষ্কার করে নিন। সমস্যা আপনি নন, সমস্যা আপনার স্ট্র্যাটেজি। সত্য হলো ইউটিউবে সাফল্য ভাগ্যে আসে না, ট্যালেন্টেও না, সাফল্য আসে সিস্টেম দিয়ে। আপনি যদি সিস্টেম ছাড়া কাজ করেন তাহলে আপনি যত ভালো ভিডিওই বানান গ্রোথ স্লো হবে। তাই আজকের ভিডিও শুধু মোটিভেশন নয়, এটা আপনার ইউটিউব জার্নিকে পুরোপুরি বদলে দিতে পারে। আপনি যদি বারবার চেষ্টা করে ক্লান্ত হয়ে যান, যদি মনে হয় চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, তাহলে এই ভিডিও আপনাকে ক্ল্যারিটি দিবে। আর হ্যাঁ, যদি সত্যিই ইউটিউব গ্রো করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যাপ্টার 1, ব্যর্থতার আসল কারণ। আজ আমি একটা কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনাকে একটু হার্ড লাগবে। ইউটিউবে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় ট্যালেন্টের অভাবে নয়, ব্যর্থ হয় কারণ তাদের কাছে দিশা থাকে না। মানুষ দিন-রাত পরিশ্রম করে, ভিডিও বানায়, এডিট করে, আপলোড করে, কিন্তু প্ল্যানিং থাকে না, ক্ল্যারিটি থাকে না। আর ক্ল্যারিটি ছাড়া ইউটিউবে কনসিস্টেন্ট গ্রোথ আশা করা সে শহরে দোকান খোলার মতো যেখানে ক্রেতাই আসে না। মানুষ এলোমেলো জিনিস আপলোড করে, কখনো ভ্লগ, কখনো গেমিং, কখনো মোটিভেশন, কখনো রিঅ্যাকশন। ইউটিউব তখন কনফিউজ হয়ে যায়। অ্যালগোরিদমের কাছে যদি আপনার চ্যানেল কনফিউজড হয় তাহলে আপনি রেকমেন্ড হওয়ার যোগ্য নন। ইউটিউব শুধু সেই চ্যানেলকে পুশ করে যাকে সে পরিষ্কারভাবে বুঝতে পারে। একটা সহজ কথা মনে রাখবেন, কনফিউজড চ্যানেল কখনো সফল হয় না। আপনি যদি চান ইউটিউব আপনাকে প্রমোট করুক তাহলে আগে নিজের চ্যানেলের উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনাকে ঠিক করতে হবে আমি কে, আমি কার জন্য কন্টেন্ট বানাচ্ছি, আমি কোনো সমস্যা সমাধান করছি। এই জিনিসগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত গ্রোথ আনপ্রেডিক্টেবল থাকবে। চ্যাপ্টার 2, ইউটিউব অ্যালগোরিদমকে বুঝুন। মানুষ ইউটিউবকে ভাগ্য নির্ভর খেলা ভাবে, কিন্তু ইউটিউব আসলে একটি সফটওয়্যার, আর সফটওয়্যার ইমোশনে নয়, ডেটায় কাজ করে। অ্যালগোরিদমের কাছে কোনো সুপারস্টার নেই, শুধু পারফরম্যান্স আছে। আর পারফরম্যান্স মানে একটাই জিনিস, আপনার ভিডিও মানুষকে কতক্ষণ ধরে রাখে। ইউটিউবের একটাই উদ্দেশ্য, ব্যবহারকারীকে বেশি সময় ধরে প্ল্যাটফর্মে রাখা। যদি আপনার ভিডিও মানুষকে আটকে রাখে, যদি স্কিপ না করে, যদি পুরোটা দেখে, তাহলে ইউটিউব নিজেই আপনাকে রেকমেন্ড করা শুরু করে। অ্যালগোরিদম 4টা বড় সিগন্যাল দেখে। 1, ক্লিক, মানুষ থাম্বনেল টাইটেল দেখে ক্লিক করছে কিনা। 2, ওয়াচ টাইম, মানুষ কতক্ষণ ভিডিও দেখছে। 3, রিটেনশন, ভিডিও মাঝপথে ছেড়ে যাচ্ছে কিনা নাকি শেষ পর্যন্ত দেখছে। 4, এনগেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। যত বেশি ইন্টারঅ্যাকশন তত বেশি রিচ। অ্যালগোরিদম সোজা সাপটা, মানুষ যদি আপনার ভিডিও পছন্দ করে, ইউটিউবও আপনাকে পছন্দ করে। যদি এখানে পর্যন্ত মনে হয় বিষয়গুলো কাজে লেগেছে তাহলে ভিডিওতে লাইক দিন। আর যদি সত্যি ইউটিউব শেখার ব্যাপারে সিরিয়াস হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।